In this presentation, we are going to discuss about the structure of NaCl. NaCl is a cubic crystal, so এটার ইউনিট সেল কিউবিক শেপ হবে। প্রথমে আমরা একটা কিউব ড্র করি, এটাকে কপি করলাম, তারপর অ্যারেঞ্জ করে আর একবার কপি করলাম। এবার একটা কিউব থেকে আমরা ইউনিট সেল ড্র করব। আমরা জানি কিউবে 12 এজেস থাকে, প্রত্যেকটি এজ এর মিড পয়েন্টগুলো সিলেক্ট করলাম, তারপর প্রত্যেকটা এজের মিড পয়েন্টের সাথে অপোজিট এজের মিড পয়েন্ট কানেক্ট করে দিলাম। ব্যাস, আমাদের ইউনিট সেল স্ট্রাকচার রেডি। এবার এটাকে কয়েকটা কপি করে রাখলাম, পরে কাজে লাগবে। তো এই ইউনিট সেল ইজ দ্য স্মলেস্ট বিল্ডিং ব্লক অফ এ ক্রিস্টাল। এখন এই আইডেন্টিক্যাল ইউনিট সেলগুলোকে লেফট, রাইট, ফ্রন্ট, ব্যাক, আপ, ডাউন পরপর অ্যারেঞ্জ করলে ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। আমরা জানি ল্যাটিস প্লাস বেসিস মিলে তৈরি হয় ক্রিস্টাল, এবং এই ইউনিট সেলে থাকে কিছু ল্যাটিস পয়েন্টস, আর বেসিস হলো অ্যাটম বা আয়ন অথবা গ্রুপ অফ অ্যাটমস অর আয়নস। তো এখন এই ল্যাটিস পয়েন্টগুলোতে বেসিস ফিল করে দিলেই আমাদের ইউনিট সেল স্ট্রাকচার রেডি হয়ে যাবে। NaCl ক্রিস্টালের বেসিসে থাকে ক্লোরিন আয়ন ও সোডিয়াম আয়ন। আমরা দুটো বেসিসকে আলাদা আলাদাভাবে বোঝার জন্য দুটো ইউনিট সেল স্ট্রাকচার রেডি করে রেখেছি। প্রথমটাকে আমরা ক্লোরিন আয়ন দিয়ে ফিল করব, গ্রিন সার্কেল দিয়ে ক্লোরিন আয়নগুলোকে দেখাবো। তো এই ক্লোরিন আয়ন কোথায় থাকবে? ক্লোরিন আয়নস প্রেজেন্ট অ্যাট 8 কর্নার্স অফ দ্য কিউব প্লাস 6 face centered position. So total number of chlorine ion equals to 14. 8 corners plus 6 face center. এখন এই ক্লোরিন আয়নগুলোকে ল্যাটিস পয়েন্টগুলোতে বসাবো। আটটা কর্নার হয়ে গেছে, এবার ফেজগুলো সেন্টারে বসাই। এটা সামনের ফেসের সেন্টারে, আর এটা পেছনের ফেসের সেন্টারে বসবে। পাশের ইউনিট সেল স্ট্রাকচার আমরা এবার সোডিয়াম আয়ন দিয়ে ফিল করব। সোডিয়াম আয়নের সাইজ ছোট, তাই এটাকে আমরা স্মল অরেঞ্জ ডট দিয়ে দেখাবো। তো এই সোডিয়াম আয়নগুলো কোথায় থাকবে? সোডিয়াম আয়নস আর প্রেজেন্ট অ্যাট 1 body center position and 12 at the midpoints of 12 cube edges. প্রত্যেকটা এজের মিডিলে বসিয়ে দেব। আর এটা বডি সেন্টার পজিশনে বসাবো। তো টোটাল নাম্বার অফ সোডিয়াম আয়ন ইজ ইকুয়ালস টু 13। এই যে দুটো আলাদা বেসিস যুক্ত ইউনিট সেল আমরা দেখতে পাচ্ছি, এবার এদেরকে সুপার ইম্পোজ করে দেব। তো কপি অ্যান্ড পেস্ট, আবার
কপি অ্যান্ড পেস্ট। এই হলো NaCl ইউনিট সেল স্ট্রাকচার। এবার এই ইউনিট সেলগুলোকে পরপর লেফট রাইট ফ্রন্ট ব্যাক অ্যান্ড আপ ডাউন পরপর বসালে স্ট্রাকচার অফ NaCl রেডি। আমরা জানি কোনো অ্যাটম বা আয়নের নিয়ারেস্ট নেইবর যতগুলি অ্যাটম বা আয়ন থাকে সেটাই হলো কোঅর্ডিনেশন নাম্বার। তো এই বডি সেন্টার পজিশনে যে সোডিয়াম আয়ন আছে তার উপর নিচে লেফট রাইট এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক এ ইকুয়াল ডিস্টেন্সে 6টা ক্লোরিন আয়ন আছে। তাই NaCl ইউনিট সেলের কোঅর্ডিনেশন নাম্বার হলো 6।